আমরা বাস্তব সংখ্যা সম্পর্কে জানি এবং বাস্তব সংখ্যাগুলির মধ্যে যে গাণিতিক প্রক্রিয়াগুলি যেমন যোগ, গুণ, ভাগ, বিয়োগ, তো এই ব্যাপারগুলিও আমরা জানি। এছাড়া আরও গাণিতিক প্রক্রিয়া রয়েছে। তো আমরা এখন জটিল রাশি বা জটিল সংখ্যা সম্পর্কেও আমরা জেনে গেছি এবং আমরা জানি যে বাস্তব সংখ্যার প্রসারই হচ্ছে জটিল সংখ্যা। এখন আমাদের কাজ হবে জটিল সংখ্যার ওপর গাণিতিক প্রক্রিয়াগুলিকে দেখা। তো প্রথমে আমরা যোগ প্রক্রিয়াটি দেখব, অর্থাৎ কিভাবে দুটি জটিল রাশি বা জটিল সংখ্যা একে অপরের সাথে যোগ দ্বারা আবদ্ধ হয়, এটি আমরা প্রথমে দেখব। তার আগে প্রথমে আমরা আবারও সংক্ষেপে দেখব যে জটিল যে রাশি, সেই জটিল রাশি সে কিভাবে জটিল তলে থাকে। তো জটিল রাশিকে সাধারণভাবে এইভাবে প্রকাশ করা হয়, জেড হচ্ছে জটিল রাশি একটি, এ হচ্ছে তার বাস্তব অংশ এবং আইবি হচ্ছে তার কাল্পনিক অংশ। আর এখানে যে যোগ চিহ্ন দেখতে পাচ্ছ, এই যোগ চিহ্ন কিন্তু যে প্রকৃত অর্থে যে আমরা যোগ জানি সেই যোগ কিন্তু নয়, এটি শুধুমাত্র একটি প্রকাশ করার ভঙ্গি। তো সেই সত্যিকারের যে যোগ, তার থেকে এই চিহ্নটিকে আলাদা রাখার জন্য আমি একটি বৃত্ত এঁকে দিলাম যোগটির চারপাশে। তো এই জটিল রাশিটি জটিল তলে কিভাবে রয়েছে, ধরো এটি হচ্ছে কাল্পনিক অক্ষ এবং এটি হচ্ছে বাস্তব অক্ষ। বাস্তব অক্ষকে এইভাবে প্রকাশ করা হয়, এটি আরই মানে হচ্ছে রিয়েল, রিয়েল মানে বাস্তব, আর ইমাজিনারি মানে কাল্পনিক, আর এটি হচ্ছে মূল বিন্দু। তো এখানে যদি আমি একটি কোনো বিন্দু নিই, তো এই বিন্দুটি হচ্ছে জেড এবং যেটি হচ্ছে এ প্লাস আইবি, অর্থাৎ তুমি যদি এই জেড বিন্দু থেকে বাস্তব অক্ষের ওপর লম্ব টানো, এটি হবে এ, অর্থাৎ মূল বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এ। আর অপর দিকে কাল্পনিক অক্ষর ওপর তুমি যদি জেড বিন্দু থেকে একটি লম্ব টানো, তো এটি হবে আইবি, মূল বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব আইবি। আবার অনেক সময় জটিল সংখ্যাকে, জটিল রাশিকে এইভাবে প্রকাশ করা হয়, এখানে আই লেখা হয় না। তার কারণ হচ্ছে যে জটিল তলে এই অংশটি আই তো পেয়েই যায়, এই কাল্পনিক অক্ষ যে রয়েছে সেখান থেকে তো আই পেয়েই যায়। এখন তোমার মনে একটি সন্দেহ তৈরি হচ্ছে যে তুমি ক্লাস 9-10-এ যেটি শিখেছিলে, যেমন এই দিকটা তুমি এক্স ধরেছিলে এবং এই দিকটা তুমি ওয়াই ধরেছিলে এবং বিভিন্ন বিন্দুর স্থানাঙ্ক লিখেছিলে, যেমন ধরো এক্স ওয়াই এই বিন্দুতে। তাহলে তোমার মনে একটা প্রশ্ন তৈরি হচ্ছে যে তুমি যে লেখচিত্রে এক্স ওয়াই দেখেছো ক্লাস 9-10-এ, আর এখন তুমি এখানে দেখছো রিয়েল পার্ট অফ জেড আর ইমাজিনারি পার্ট অফ জেড, তো এই ভাষাগুলির মধ্যে পার্থক্য কোথায়? তো এটি তুমি এইভাবে ভাবতে পারো যে যদি আমি এই দিকটা ধরি রিয়েল পার্ট অফ জেড, ইমাজিনারি পার্ট অফ জেড, বা রিয়েল পার্ট অফ জেডটাকে তুমি এক্স হিসাবে ভাবতে পারো। তো এটি যখন বলছো তার মানে কি এটি বাস্তব অক্ষ এবং এটি হচ্ছে কাল্পনিক অক্ষ। আর এই বাস্তব অক্ষ আর কাল্পনিক অক্ষ যে তলে রয়েছে সেটি হচ্ছে দেখো একটি জটিল তল তৈরি হচ্ছে, তাই না? এবং এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি, মানে এই কোণটিকে বোঝাচ্ছে। তো এটি হচ্ছে আমাদের এখন জটিল তল, যে আকাশি রঙের যে তলটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে জটিল তল। আমি কি করলাম না, এই জটিল তলে মূল বিন্দু থেকে একটি মানে লম্ব আমি টানলাম উপর দিকে। তো এইটিকে যদি আমি ওয়াই বলি, তো এই রেখাটিও কিন্তু বাস্তব যদি রেখা বলো আর কি, মানে এর ওপর যে সংখ্যাগুলি রয়েছে সেগুলি হচ্ছে বাস্তব। তো এটি যদি হয় তাহলে তুমি একটি তল তুমি কল্পনা করতে পারো, তলটি এই রকম রয়েছে ধরো। তো এখন দেখো যে আমাদের কাছে একটি যে তল তৈরি হয়েছে, এই তলটি জটিল তলের সাথে লম্বভাবে রয়েছে এবং লম্বভাবে থাকার দরুন তুমি দেখো, তুমি জানো যে ওয়াই হচ্ছে বাস্তব, মানে এই অক্ষটি বাস্তব রেখার মতো কাজ করছে আর এইটি তো বাস্তব রেখায়। তাহলে তুমি দেখো এই তলে যে কোনো যদি বিন্দু নাও, সেই বিন্দুগুলির স্থানাঙ্ক তুমি এইভাবে লিখতে পারবো, এক্স ওয়াই, বা এইখানে কোনো বিন্দুর স্থানাঙ্ক তুমি লিখতে পারো। তো পার্থক্যটা বুঝতে পারছো, অর্থাৎ তুমি তোমার কাজকর্ম ক্লাস 10 পর্যন্ত এই তলে তুমি নিজেকে সীমাবদ্ধ রেখেছো, যেখানে
তলটি পুরোটাই মানে বাস্তব তল একটা, তাই না? যে কোনো বিন্দু তুমি নাও, এক্সও বাস্তব, ওয়াইও বাস্তব, তো এই তলটি পুরোপুরি বাস্তব এবং এই তলটি জটিল তলের ওপর লম্বভাবে রয়েছে। এখন আমরা জানি যে বাস্তব সংখ্যা ছেড়ে বেরিয়ে আমরা জটিল তলে চলে গেছি এবং এটাও দেখেছি যে জটিল তলেরই একটি অংশ হচ্ছে এই বাস্তব অক্ষ। তো বুঝতেই পারছো আমরা এখন কাজকর্ম করব শুধুমাত্র এই যে নিচের যে জটিল তল রয়েছে সেই জটিল তলেই আমরা কাজকর্ম করব, অর্থাৎ এখন এই ভিডিওতে আমরা যোগকে দেখব এই জটিল তলে। এই তলের গল্প কোনো রকম বলবো না। তুমি বুঝতেই পারছো যে কি পার্থক্যটা এখন তুমি তৈরি করতে পারছো নিজে থেকেই, যে তুমি এতদিন যে এক্স ওয়াই দেখেছো আর এখন যে আমরা ইমাজিনারি পার্ট অফ জেড আর রিয়েল পার্ট অফ জেড এই ব্যাপারটি বলতে চাইছি। তো দুটি জিনিসের মধ্যে মানে দুটি ভাষার মধ্যে তুমি পার্থক্য বুঝতে পারছো। আরও একটি জিনিস সংক্ষেপে আমি আলোচনা করব, সেটি হচ্ছে যে দুটি জটিল রাশিকে কখন আমরা সমান বলবো। ধরো একটি জটিল রাশি রয়েছে Z1, এটি হচ্ছে A1 প্লাস আই B1। আরেকটি জটিল রাশি ধরো Z2 A2 প্লাস আই B2। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই দুটি জটিল রাশিকে কখন আমরা সমান বলবো। বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমরা বলি না 4 সমান সমান 4, 10 সমান সমান 10 বা x সমান সমান x। তো আমার প্রশ্ন হচ্ছে আমরা যেহেতু এখন জটিল সংখ্যা জানি, তো দুটি জটিল রাশির মধ্যে কোনো রকম পার্থক্য নেই, এটি কখন আমি বলবো। তো সেটি বোঝার জন্য প্রথমে আবারও আমরা জটিল তলে ফিরে যাব। ধরো জটিল তলটি আমি এইভাবে নিলাম এবং তুমি জানো যে এটি হচ্ছে মূল বিন্দু, এটি হচ্ছে বাস্তব অংশ, ওই জন্য রিয়েল পার্ট অফ জেড, আর এটি হচ্ছে ইমাজিনারি পার্ট অফ জেড। তো ধরো Z1 এইখানে রয়েছে এবং এই লম্ব টানলে তুমি এখানে পাবে A1 আর এখানে যদি লম্ব টানো তুমি পাবে আই B1। অপরদিকে Z2 ধরো এখানে রয়েছে, তুমি যদি লম্ব টানো এটি পাবে এখানে A2 এবং এই জায়গায় কোনো একটি জায়গায় তুমি পাবে আই B2। তাহলে জটিল তলে তুমি দেখতে পাচ্ছ যে A1 B1 A2 B2 থেকে আলাদা হওয়ার জন্য দুটি বিন্দু ভিন্ন জায়গায় বসেছে এবং জটিল তল থেকে এক চান্সই যে কেউ বলে দেবে যে দুটি বিন্দু যেহেতু আলাদা জায়গায় রয়েছে তো এই দুটি জটিল রাশি কিন্তু একে অপরের থেকে মানে সমান নয় আর কি, তারা আলাদা। তো তাদেরকে সমান হতে গেলে কি হতে হবে না, একই বিন্দুতে আসতে হবে। ধরো Z2 Z1 বিন্দুতে এসে পড়লো বা উল্টোটাও হতে পারে। তো যদি Z2 Z1-এর ওপর এসে পড়ে তাহলে বুঝতেই পারছো যে A1 সমান সমান A2 হয়ে যাবে এবং একই সাথে আই B1 সমান সমান আই B2-তে মানে এই সম্পর্কটি পালন করবে। তো এখান থেকে আমি আইকে মুছে দিতে পারি আর কি। তো বুঝতেই পারছো যে আমাদের কাছে এখন দুটি শর্ত উঠে এসছে এবং একই সাথে পালন করতে হবে তাদেরকে, A1 সমান সমান A2 এবং B1 সমান সমান B2। তো এই পুরো শর্তটি যদি পালন হয় তাহলে আমরা বলবো যে Z1 সমান সমান Z2, অর্থাৎ জটিল তলে তারা একটি জায়গাতেই থাকবে। এবং এখানে একটি খুব গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে যে এই দুটি শর্তকে একই সাথে পালন করতে হবে। একটি পালন করছে আরেকটি করছে না, এটি কিন্তু চলবে না। একটি আমি উদাহরণ দিচ্ছি, যেমন ধরো A1 সমান সমান A2 মানে শর্তটি পালন হচ্ছে কিন্তু B1 নট ইকুয়াল টু B2 অর্থাৎ পালন হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারবো যে এই দুটি জটিল রাশি একে অপরের থেকে আলাদা। মানে জটিল তলে তুমি যদি দেখো, অর্থাৎ এখানে যদি Z1 থাকে, Z2 ধরো এখানে তুমি বসাচ্ছ বা এই জায়গাতেও তুমি দেখতে পারো। তো প্রত্যেক ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে Z2 একটি বিন্দু নিয়ে বোঝাচ্ছি। তো এই ক্ষেত্রে যদি Z2 হয় তাহলে দেখো Z1 এবং Z2-র ক্ষেত্রে A1 সমান সমান A2 হচ্ছে কিন্তু B1 B2 সমান হচ্ছে না। তাহলে এই দুটি বিন্দু মানে জটিল তলে তো দেখেই বুঝতে পারছো আলাদা, তো এখানেও সেই একই কথা বলছে। একইভাবে তুমি এই শর্তটিও দেখতে পারো, যদি A নট ইকুয়াল টু A2 এবং একই সাথে যদি B1 ইকুয়াল টু B2 হয় তাহলেও কিন্তু তুমি বলতে পারবে যে এই দুটি রাশি একে অপরের থেকে আলাদা।
এবার আমাদের আসল যে জিনিস মানে এই ভিডিওটির যে মূল টপিক সেটি সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ দুটি জটিল রাশির মধ্যে আমরা যোগফল প্রথমে দেখব। দুটি জটিল রাশির মধ্যে যোগফল জেনে গেলে 3টি জটিল রাশি, 4টি জটিল রাশি, 5টি জটিল রাশি যতগুলি হোক না কেন তুমি যোগফল নির্ণয় করতে পারবে। তো তাহলে আমাদের মূল লক্ষ্য এখন হবে যে দুটি জটিল রাশির মধ্যে যোগকে কিভাবে নির্ধারিত করব। তো প্রথমে আমি দুটি জটিল সংখ্যা নিচ্ছি। Z1 একটি জটিল রাশি, ধরো A1 প্লাস IB1, আর Z2 নিচ্ছি ধরো A2 প্লাস IB2। তো এরা জটিল দলে কীভাবে রয়েছে প্রথমে দেখে নিই সংক্ষেপে। তো এই দিকটা তুমি জানো, এটি হচ্ছে রিয়েল পার্ট অফ জেড, আর এই দিকটা হচ্ছে ইমাজিনারি পার্ট অফ জেড মানে কাল্পনিক অংশ, আর এটা হচ্ছে মূলবিন্দু। তো ধরো তোমার Z1 এইখানে রয়েছে, তো এখান থেকে তুমি এই অংশটি পাবে A1, মানে তুমি যদি লম্বকে দেখো, একইভাবে তুমি যদি এই দিকে লম্বটি দেখো তাহলে এখানে হবে IB1, আর Z2 ধরো এইখানে কোনো একটা জায়গায় রয়েছে Z2, তুমি যদি লম্বকে দেখো বাস্তব অক্ষের ওপর, তো এইখানে তুমি পাচ্ছ A2, মানে মূলবিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে A2। আবার একইভাবে তুমি কাল্পনিক অক্ষের ওপর তুমি যদি দেখো তাহলে এই দিকটা হবে IB2, মানে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব। তো আমার প্রশ্ন হচ্ছে যে এখানে Z1 Z2কে যদি যোগ করি, এখানে যোগ কিন্তু আসল যোগ, মানে যে যোগ তুমি শিখেছো, তো এটি কিভাবে আমরা করব, মানে এই যোগকে দুটি জটিল রাশির মধ্যে যোগ কিভাবে সংজ্ঞায়িত করব, এটা হচ্ছে আমার প্রথম পদক্ষেপ। তো প্রথমে আগে রাশিগুলিকে লিখে নিই আরও খুলে। A1 IB1 যুক্ত A2 IB2। তো বলা হচ্ছে দুটি জটিল রাশিকে এইভাবে যোগ করো যে তাদের প্রথমে যে বাস্তব অংশগুলি রয়েছে, বাস্তব অংশগুলিকে প্রকৃত অর্থে যোগ করো, মানে A1 প্লাস A2, এবং কাল্পনিক অংশকেও দুটি কাল্পনিক অংশ রয়েছে IB1 এবং IB2, এদেরকেও প্রকৃত অর্থে যে যোগ হয় সেই যোগ নিয়মে আবদ্ধ করো। তো এইভাবে দেখো দুটি জটিল রাশির মধ্যে যে যোগফল, সেই যোগফলকে এইভাবে নির্ধারিত করা হচ্ছে। আমরা যদি জটিল দলে ফিরে যাই তাহলে কি ব্যাপারটি ঘটছে সেটি হচ্ছে যে আমরা প্রথমে দেখো এই Z1 Z2কে আমরা যোগ করতে চাই, এবং যোগ করলে আমরা প্রথমে কি করছি না বাস্তব অংশ দুটিকে প্রথমে যোগ করছি। A1 A2কে যোগ যদি করি তাহলে ধরো এখানে কোনো একটি বিন্দু আমরা পাচ্ছি, যদি A1 A2কে যোগ করা হয় মূল বিন্দু থেকে, আমরা এই বিন্দুটি হচ্ছে A1 প্লাস A2, যেটি কিনা এইটা। আর একইভাবে কাল্পনিক অক্ষ বরাবর যদি IB1 IB2কে যোগ করি তাহলে ধরো আমরা এখানে কোনো একটি বিন্দুতে আমরা পাচ্ছি IB1 প্লাস IB2। তো এই দুই মানে সংখ্যার সাহায্যে আর কি IB1 প্লাস IB2 এবং A1 প্লাস A2 সংখ্যার সাহায্যে এখানে আমি জটিল তলে একটি বিন্দু বসাতে পারি এখন, এবং এটিকে আমি নামকরণ করছি Z3। অর্থাৎ Z3 মানে হচ্ছে কি না এই দুটি রাশির যোগফলকে বোঝাচ্ছে, তো এটিকে আমি Z3 বলছি। তাহলে দেখো Z3 মানে A1 প্লাস A2 তারপরে IB1 প্লাস IB2। তো এইভাবে দুটি জটিল রাশির মধ্যে যে যোগফল এইভাবে নির্ধারিত করা হচ্ছে, সংজ্ঞায়িত করা হচ্ছে। কোনো কিছু যখন সংজ্ঞায়িত করা হয় তখন আমার মনে হয় প্রশ্ন করার অধিকার কিছুটা কমে যায় আমাদের। এখন একটি উদাহরণে আসি। ধরো Z1 বলা হয়েছে 2 প্লাস 3i, মানে এখানে কোনো একটি জায়গা থাকবে, আর Z2 বলা হয়েছে ধরো 1 প্লাস 3i। তাহলে Z3 মানে Z1 প্লাস Z2, এই যোগটা কিন্তু প্রকৃত অর্থে যোগ। তো এটির উত্তর কী হবে
না 2-এর সাথে 1 যোগ করো 3 হচ্ছে, আর 3-এর সাথে 3 যোগ করো তাহলে হবে 6i। এখন আমরা দেখব যে জটিল সংখ্যার মধ্যে যে যোগ আমরা নির্ধারিত করলাম, যে নিয়মটি আমরা নির্ধারিত করলাম, সেটি বাস্তব অক্ষের ওপর যে সংখ্যাগুলির মধ্যে যে যোগ আমরা এতদিন ধরে শিখেছি সেটিকে সম্মান করে কি না। হিসেব মতো সম্মান অবশ্যই করতে হবে, তার কারণ আমরা জানি যে জটিল তলের একটি অংশ হচ্ছে বাস্তব রেখা। তো জটিল তলে কোনো কিছু নিয়ম যদি খাটে তাহলে সেই একই নিয়ম বাস্তব অক্ষের ওপরও খাটবে। তো বাস্তব অক্ষের ওপর আমরা যে যোগ প্রক্রিয়াটি আমরা দেখেছিলাম, সেইটিকে আমরা যে এইভাবে জটিল সংখ্যার মধ্যে যে যোগকে আমরা নির্ধারিত করলাম, সেটি ওই যোগ প্রক্রিয়াকে যেটি আমরা শিখে এসেছি এতদিন সেটিকে সম্মান করে কি না। যদি করে তাহলে আমরা বলবো যে এইভাবে যে যোগের যে সংজ্ঞায়িত করা সেটি সঠিক। তো প্রথমে ধরো আমি বাস্তব অক্ষ থেকে একটি বিন্দু নিলাম, বাস্তব সংখ্যা নিলাম। তো এটি ধরো 2 নিলাম ধরো। তো Z1 আমার কাছে 2 রয়েছে। তো 2টাকে আমি এইভাবে লিখতে পারি 2 প্লাস I0 বা 0i। আবার আমি ধরো এখানে একটি বিন্দু নিলাম ধরো 3, এবং 3 হচ্ছে Z2, বা জটিল রাশির ভাষায় আমরা এটা লিখতে পারি 3 প্লাস 0i। এখন আমরা যদি Z3কে দেখি, অর্থাৎ Z1 প্লাস Z2কে যদি আমরা দেখি তাহলে কত হয় দেখো। তো প্রথমে এই 2 আর এই 3 প্রথমে যোগ করব, যোগ করলে আমরা পাচ্ছি 5, আর এই I0 যদি যোগ করি তাহলে I0ই পাই, এবং এটাকে হিসাব মতো আমরা 5ই বলি। তো দেখো এইভাবে যে আমরা যোগকে যে সংজ্ঞায়িত করলাম জটিল তলে, সেটিও দেখো বাস্তব অক্ষের ওপরও কিন্তু খাটছে নিয়মটি। বাস্তব অক্ষের ওপর আমরা জানি 2-এর সাথে 3 যদি যোগ করে তাহলে 5 পাই। তো নিয়মটি খাটছে বাস্তব অক্ষের ওপর। আরও একটি বিষয় লক্ষ্য করব, সেটি হচ্ছে যে যদি বাস্তব অক্ষ থেকে একটি সংখ্যা নিই এবং কাল্পনিক অক্ষ থেকে যদি একটি সংখ্যা নিই তাহলে তাদের যোগফল কেমন দেখায়। ধরো Z1 নিলাম A, মানে বাস্তব অক্ষ থেকে কোনো একটি বিন্দু নিলাম A। তো A কে আমি জটিল রাশির ভাষায় 0i নাম লিখতে পারি, A প্লাস 0i। আর Z2 ধরো নিলাম এখান থেকে কোনো একটি বিন্দুকে, ধরো IB, এটা হচ্ছে IB ধরো। তাহলে আমরা এইভাবে লিখতে পারি জটিল রাশির ভাষায়। তো এখন যদি Z1 প্লাস Z2 করি প্রকৃত অর্থে যোগ, তাহলে কি হবে দেখো, A এর সাথে 0কে প্রথমে যোগ করব, A পাচ্ছি, এবং তারপর 0i যোগ 0i যোগ IB। তো এই দুটি যোগ করলে আমরা IB পাই। তো বুঝতেই পারছো যদি এখান থেকে কোনো একটি বিন্দু নিই A নিই, এবং IB যদি এখান থেকে নিই কাল্পনিক অক্ষের ওপর থেকে, তাদেরকে যদি যোগ করি, যোগফল দেখো বাস্তব অক্ষ বা কাল্পনিক অক্ষর মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকছে না, সে কিন্তু বেরিয়ে এখন জটিল তলে চলে যাচ্ছে। যদিও কাল্পনিক অক্ষ এবং বাস্তব অক্ষ জটিল তলেরই অংশ, তো এই দুটি রেখা থেকে সে কিন্তু বেরিয়ে এইখানে এসে পড়ছে। তো এই পর্যন্ত আস্তে আস্তে তুমি বুঝতে পারছো যে দুটি জটিল সংখ্যার মধ্যে বা জটিল রাশির মধ্যে যোগফল মানে কি বোঝায়।